أعوذ بالله من الشيطان الرجيم وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون وقال تعالى خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم وقال أيضا والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤدي زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذ بلهزمتيه يعني بشدقيه ثم يقول أنا مالك أنا كنزك ثم تلا النبي صلى الله عليه وسلم على آية ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة رواه البخاري الحمد لله حاضرين مجلس মুসল্লিয়ান কিরাম সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে আরাফার ময়দানে ছিলেন আয়াত নাজিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি আল্লাহ নিজে তোমাদের দিন ধর্মকে তোমাদের জন্য একদম পারফেক্ট করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এবং তোমাদেরকে দিন হিসাবে ইসলাম প্রোভাইড করে আমি আল্লাহ খুশি হয়েছি সুবহানাল্লাহ অতএব আমরা আল্লাহর প্রতি খুশি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়ান ওয়া রাসূলা সম্মানিত ভাই বোনেরা আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন আসলেন এসে হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসলেন প্রশ্ন করতে শুরু করলেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে চলে গেলেন এরপরে নবীজি জিজ্ঞেস করলেন ইয়া উমর আতাদরি মানিস সাইল উমর জানো কি কে এই প্রশ্নকারী ব্যক্তিকে তখন তারা বললেন যে না আমরা চিনি নাই আমরা জানি না এই লোককে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম ইনি হলেন জিবরিল আল আমিন দিনের গুরুত্বপূর্ণ বিষয়টি শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে তোমাদেরকে শিখিয়ে গিয়েছে প্রথম প্রশ্ন করলো ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান ঈমান কাকে বলুন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বললেন দুই নম্বর প্রশ্ন ছিল আখবিরনি মাল ইসলাম ইসলাম কাকে বলে এটি প্রশ্ন করলেন তো যার ইসলাম আছে সে হলো মুসলিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের উত্তরে 5টা পয়েন্ট উল্লেখ করলেন মাত্র যেটিকে আমরা হাদিসে বলি বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দিন ইসলাম our religion Islam stands upon important 5 pillars 5টা পিলারের উপরে দিন ইসলাম দাঁড়ানো তার মধ্যে একটা হলো শাহাদাতাইন 2 নম্বর সালাত 3 নম্বর যাকাত 4 নম্বর সিয়াম 5 নম্বর হজ এর মধ্যে ঈমান এটা তো না মুখের না হাতের ঈমান হলো কলবের বিষয় এটার জন্য না টাকা লাগে না শারীরিক কোনো কষ্ট লাগে কিছু লাগে না মনের বিশ্বাস না ঈমান এরপরে যে আর 4টা থাকলো 4টার মধ্যে 2টা শারীরিক ইবাদত একটা শারীরিক এবং অর্থনৈতিক আর একটা ইবাদত নিরেট অর্থনৈতিক শারীরিক ইবাদত সালাত এবং সিয়াম শারীরিক এবং অর্থনৈতিক হজ শুধু শারীরিক ইবাদত শুধু অর্থনৈতিক ইবাদত সেটির নাম যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আপনারা দেখবেন বহু আয়াত ওয়া আকিমুস সালাতা ওয়া সুমু শাহরা রমাদান না ওয়া আকিমুস সালাতা ওয়া হাজ্জু বাইতিল্লাহিল হারাম না যেখানে সালাত মানুষের জন্য 2টা ইবাদত খুব ইম্পর্টেন্ট 2টা ইবাদত একটা নাম হলো সালাত আর একটা নাম হলো যাকাত সালাত হলো শারীরিক যাকাত হলো অর্থনৈতিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষের প্রয়োজন কিসের মধ্যে কি দিয়ে মানুষের সমস্যা সমাধান করতে হবে সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থনৈতিক সমৃদ্ধি এবং মানুষের যে অর্থনৈতিক সমস্যা চাহিদা সেটা সমাধান করার জন্য সমাজকে সোনালী সমাজে রূপান্তরিত করার জন্য জানোয়ারগুলোকে আনোয়ার বানানোর জন্য রাষ্ট্রের কাঠামো মজবুত করার জন্য দারিদ্রতা বিমোচন করার জন্য
মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, মানুষের মধ্যে ঐক্য এবং সাম্যতা কায়েম করার জন্য ইসলাম যেই বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিয়েছে তার নাম হলো জাকাত। তার নাম জাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, আজ জাকাতু কানতারাতুল ইসলাম, রাওয়াহু তাবরানী। জাকাত হলো ইসলামের সেতু বন্ধন। সেতু কাকে বলে? যমুনা সেতু চিনেন? যমুনা সেতু এই যুবকরা বলতে পারবে না, যারা যারা আমার বয়সী বা আমার চেয়ে বেশি বয়সী বলতে পারবেন যে উত্তরবঙ্গের কাঁচামাল উত্তরবঙ্গেই পচে নষ্ট হয়ে যেত। যা কিছু ওই যে ফেরি দিয়ে আসতো, ফেরি পারাবার হইতে যেই সময় লাগে, বহুত মাল আবার খামাখা ফেরি ভাড়াই দিল, কিন্তু ওইগুলো আর খাওয়ার উপযোগিতা নাই, নষ্ট হয়ে গিয়েছে, ক্ষতি হলো সব দিক দিয়ে। উত্তরবঙ্গে সেই কাঁচামাল সেইখানে 3 টাকা কেজি, আর ওইটা ঢাকায় 15 টাকা কেজি। কারণ আমাদের এখানে এত নাই। যখন সেতু হয়ে গেল তো উত্তরবঙ্গের ভাইয়েরা কষ্ট করে ফলাতেন, পয়সা পেতেন না, আর ঢাকার ভাইয়েরা কষ্ট করে বেশি টাকা দিয়ে কিনতেন, টাকা খরচ হতো বেশি, আর সম্পদও নষ্ট হয়ে যেত। সেতু হওয়ার পরে আর এগুলো নষ্ট হচ্ছে না, পরিবহন সহজ হওয়ার কারণে, যোগাযোগ সহজ হওয়ার কারণে ওই মালের দাম কমে ঢাকায় আসলো 8 টাকা, আর উত্তরবঙ্গে হয়ে গেল 7 টাকা। মাঝখানে ট্রান্সপোর্টেশন খরচ 1 টাকা। ফলে উত্তরবঙ্গের ভাইয়েরা তাদের মালের যেই মূল্য এটা পেয়ে তারা উপরে উঠলেন, আর ঢাকার ভাইদের যে বেশি টাকা খরচ হইতো সেটা কমে এখন 8 টাকায় আসলো। ফলে ঢাকা এবং উত্তরবঙ্গ এখন কাছাকাছি। আগে মানুষ মনে করতো যে নদীর ওই পারে বিয়ে দিব, আর মানুষ মারা গেলে খবর দিবে কি। এখন বলে বাংলাদেশের মধ্যে কোনো দূর নাই, সেতু হয়ে সব খুব কাছাকাছি হয়ে গিয়েছে। ভাইজান, আমার আপনার মাঝখানে সমাজে যারা বঞ্চিত শ্রেণী এবং সমাজে যারা বিত্তশালী, এদের মাঝখানে উত্তরবঙ্গের ঢাকার মতো দূরত্ব হয়ে আছে। মাঝখানে যমুনা, মাঝখানে পদ্মা, মাঝখানে বড় বড় নদীগুলো আমাদের মাঝখানে দূরত্ব তৈরি করে রেখেছে। ইসলাম সেই জন্য জাকাত প্রবর্তন করলেন। এর মাধ্যমে ধনী শ্রেণী এবং বঞ্চিত শ্রেণী এদের মাঝখানে একটা সেতু বন্ধন হবে। ফলে দরিদ্ররা ধনীর পাশে দাঁড়াবে, তার নিরাপত্তা, তার 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 কল্যাণ, তার পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করার জন্য দরিদ্ররা ঝাঁপায়া পড়বে যে এই ভাই সবসময় আমাদের পাশে দাঁড়ান, আমরা বুঝি তার পাশে দাঁড়াবো না। আর ধনীও যখন মনে করবে যে ধন সবগুলো আমার না, আল্লাহ আমার হাতে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাতে দিয়েছেন। হাদিস শুনবেন, এই যে বড়লোক ভাইয়েরা, শিল্পপতি ভাইয়েরা, পুঁজিপতি ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আল্লাহর রাস্তে বলছি, নবীজির হাদিস নেন। নবীজি বলছেন, ওয়াহাল তুনসরুন ওয়া তুরজাকুন ইল্লা বিদুআফাইকুম। আবার শুনেন, ওয়াহাল তুনসরুন ওয়া তুরজাকুন ইল্লা বিদুআফাইকুম। তোমরা যে সাহায্যপ্রাপ্ত হও এবং তোমাদের যে অডেল রিজিক, প্রচুর সম্পদ দেওয়া হচ্ছে, এটা তোমার কৃতিত্ব, তোমার বড়ত্ব, তোমার ব্যবসা, তোমার মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, তোমার জ্ঞান, গরিমা, তোমার নেতৃত্ব, কর্তৃত্বের জন্য নয়। ইল্লা বিদুআফাইকুম, তোমাদের মাঝে তোমার ভাই বেরাদার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, দেশবাসী যারা দুর্বল শ্রেণীর, বঞ্চিত শ্রেণীর রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন তাদের কাছে যদি প্রচুর মাল দেওয়া হয় এটার ইউজফুল ইউটিলাইজ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকায়া তোমার হাতে দিলেন, যাতে তুমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করো, আর একটু তাদের উপর মুরব্বিগিরি করতে পারো, আর তাদের দিকে যেন হস্ত প্রসার করে তাদেরকে ভাই বানাও। তোমার মান মর্যাদা বাড়বে, দুনিয়া সুন্দর হবে, আখিরাত সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লক্ষ্যে দুর্বলদের দিকে তাকাইয়া তোমার হাতে দিয়েছেন, তোমার দিকে তাকাইয়া তোমাকে দেন নাই। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আপনারা তো জানেনই, রিজিকের মালিক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ কাউকে বস্তা ভরে অঢেল রিজিক দিয়ে থাকেন, আবার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দেন। আপনার পরিবারের, আপনার এলাকার, আপনার দেশবাসীর এরকম 2-4টি উদাহরণ আপনার জানা নাই যে আগে অনেক বড় লোক ছিল, অনেক জায়গা জমি ছিল, উত্তরার অনেক জায়গা ছিল, মানুষ এই জায়গাগুলি কিনে এখন বাড়ি করছে, ফ্ল্যাট করেছে, আর সে এখন একটা পানের টং নিয়ে, একটা মুদির দোকান নিয়ে কোনো রকম আছে, অথচ এর বাপ দাদার এখানে উত্তরায় 4, 5, 7, 8, 10 বিঘা জমি ছিল। এরকম কাউরি ছিলেন না? এমন লোক ছিলেন না? আপনার নিজের দিকেই তো চোখ বন্ধ করে যারা এরকম খুব গর্বিত মনে করে না আমি আগের থেকে বড় লোক, এগুলো অহংকারী মানুষ। আপনি কেটে জানেন না যে আপনার দাদার ছিল না, আপনার বাবার ছিল না। এটা এটা এক ধরনের শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমার ছিল না, গরিব ছিলাম, আল্লাহ দিয়েছেন। অনেক বড় লোকদেরকে বলতে শুনেছি, শুনেন বাদাম বিক্রি করেছি, ফেরি করেছি, অনেক কষ্ট করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, অতএব এই মাল সম্পদ দিয়ে কি করবো, আল্লাহ দিয়েছেন।
সেই জন্য ঠিক আছে, এগুলি আল্লাহ দিয়েছেন, নিজে উপভোগ করি, ফ্যামিলির জন্য আছে, আলহামদুলিল্লাহ। দিনের কাজের জন্য যৎসমান ব্যয় করি, আলহামদুলিল্লাহ, এটা ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কল্যাণ দিয়েছেন দুইটা, ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হাদিরানে মজলিস, সম্মানিত ভাইয়েরা, রোজাদার ভাইয়েরা, ইমানদার ভাইয়েরা, মুত্তাকি ভাইয়েরা, পরহেজগার ভাইয়েরা, বড়লোক ভাইয়েরা, উত্তরার বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি ওয়ালারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা আছে আপনাকে আজকে আছাড় দিয়ে, মাজাটা ভেঙে দিয়ে, মেরুদণ্ডটা ভেঙে দিয়ে, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিয়ে, আপনাকে পঙ্গু করে দিয়ে, আপনাকে পাগল বানিয়ে দিয়ে, আপনার স্ত্রীকে পাগল করে দিয়ে, আপনার ছেলে মেয়েকে বিপদগামী করে দিয়ে, আপনাকে একেবারে মাসখানেক লাগবে না, সপ্তাহের মধ্যে একদম মিসকিন বানায়া, হাতের মধ্যে একটা ভাঙ্গা থাল ধরায়া রাস্তায় মিসকিনের বেশে বের করে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন নাকি পারেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। মুআজ্জাজ হাদিরিন, এরকম কত উদাহরণ আমরা দেখেছি, কত উদাহরণ দেখেছি। বাওয়াল রাজা, আমি যেহেতু গাজীপুরের মানুষ এখানকার উদাহরণ দিচ্ছি, বাওয়াল রাজার প্রতাপে সামনে দিয়ে জুতা পরে যাওয়া যেত না, ছাতি খুলে যাওয়া যেত না, ছাতি বন্ধ করে জুতা এরকম হাতের নিচে, তারপর মাথা নত করে এরকম করে যেতে হতো, এইভাবে যেতে হতো। আমি নিজে, এক মহিলা ভিক্ষা করে, তা আমার ভাই বললো যে ধরো 5টা টাকা তার ভিক্ষা দাও। হ্যাঁ, আমি বললাম আমার কাছে আছে, না আমি দিচ্ছি, তুমি দেও না গেটে। আমি কেন কেন, আমি দিচ্ছি তো। পরে যাই হোক ভিক্ষা দিলাম, পরে বললো যে শুনো, এইটা হলো বাওয়াল রাজার আপন ভাতিজি, এইটা হলো বাওয়াল রাজার আপন ভাতিজি, বাওয়াল রাজার আপন ভাতিজি। আহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাওয়াল ওইখানে তো এখন কুট কাছারি, গাজীপুরের কুট কাছারি আপনারা যারা চিনেন, হ্যাঁ, বিশাল 328টা রুম আছে রাজা, 328টা রুম, হ্যাঁ, বিশাল বিশাল এলাকা, বিশাল এলাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম, ও ভাই সত্যি কিছুই ছিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বললেন, ওয়াজাদাকা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আপনি পথ চিনতেন না, আল্লাহ আপনাকে পথ চিনিয়ে দিয়েছেন। আপনি এতিম ছিলেন, আল্লাহ আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছেন। আপনি দরিদ্র ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আপনার মনটাকে বড় করে দিয়েছেন। তাইলে সত্যি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে দেখেন, আহারে আমি ল্যাংটা ছিলাম, এর আগে যদি যান আমি কিছুই ছিলাম না, শুক্রাণু আকারে বাবার মেরুদণ্ডে ছিলাম। এর আগে যদি যান বাবাই ছিল না, দাদা ছিলেন। এর আগে যদি যান, যেতে যেতে আদম পর্যন্ত যাবেন, এরপরে গিয়ে দেখবেন কিছুই নাই। সেই জন্য আল্লাহ বললেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে কেমন একটি সময় যায় নাই যখন সে কিছুই ছিল না, জিরো ছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হিরো বানিয়ে দিয়েছেন, আল্লাহ আমাকে খতিব বানিয়েছেন, আল্লাহ আমাকে ইউনিভার্সিটির টিচার বানিয়েছেন, আল্লাহ আমাকে ব্যবসায়ী বানিয়েছেন, আল্লাহ আমাকে গাড়িওয়ালা বানিয়েছেন, আল্লাহ আমাকে বাড়িওয়ালা বানিয়েছেন, আল্লাহ আমাকে উত্তর আশ্রয় দিয়েছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এক একজনকে এক এক দিক দিয়ে উপরে উঠিয়ে দিয়েছেন। কথা তো 100% ঠিক। মুআজ্জাজ হাদিরিন, যদি এগুলি ভাবেন, সত্যিকার অর্থে ভাবার নাম বুঝার নাম, যারা ভাবে না এমনিই গাফিল, হ্যাঁ, তাদের ঠিকানা কোথায় জানেন? ডু ইউ নো where is their destination? Their destination to the hell, to Jahannam, no doubt about this. I give you evidence from Quran. Allah subhanahu wa ta'ala বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে সকল জিন ইনসান জাহান্নামে যাবে, আমি তো তাদেরকে কর্ণ দিয়েছিলাম, আমি তো তাদেরকে বিবেক, ব্রেইন, মেধা, চিন্তা শক্তি দিয়েছিলাম, আমি তো তাদেরকে চক্ষু দিয়েছিলাম, এগুলোকে তারা কাজে লাগালো না, এইগুলো দিয়ে যা করা দরকার তা করলো না। সো উলাইকা কাল আনআম, সো দে আর এজ লাইক এজ অ্যানিমালস, তারা জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বললেন, বালহুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কারণটা শুনবেন, রিজন, এই আয়াতের শেষের যে অংশ, এটা পুরো আয়াতের জিস্ট বহন করে, জিস্ট মূল বক্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, উলাইকা হুমুল গাফিলুন, কারণ এই লোকগুলো হলো গাফেল। এই লোকগুলো গাফেল আরবি শব্দ, উদাসীন, ভাবে না। আপনাকে ভাবতে হবে, আমি ছিলাম না, আমি কার ইচ্ছায় আসলাম, আমি দুনিয়াতেই থাকতে চাই কিন্তু থাকতে পারবো না, কার ইচ্ছায় চলে যেতে হবে? আসলাম আল্লাহর ইচ্ছায়, যাব আল্লাহর ইচ্ছায়, আমি পুরুষ আল্লাহর ইচ্ছায়, আমি নারী আল্লাহর ইচ্ছায়, আমি ধনী
আল্লাহর ইচ্ছা, আমি দরিদ্র আল্লাহর ইচ্ছায়, আমি বেটে আল্লাহর ইচ্ছায়, আমি লম্বা আল্লাহর ইচ্ছা, আমি কালো, আমি ফর্সা, আমি এই সেই যাই হই না কেন, সব কিছুর পিছনে অ্যাবসোলুট ইচ্ছা, অ্যাবসোলুট উইশ, ক্ষমতা যার কাজ করেছে সেটা আমার না, আমার বাবার না, আমার 14 গোষ্ঠীর না, যারটা কাজ করেছে সেটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু স্বাধীনতা দিয়েছেন। এই যে খুতবা দিচ্ছি না, এখন যদি আমি তাইরে নেড়ে গান শুরু করে দেই, একটা ফেরেশতা এসে মুখ ধরবে না যে এত হাজার হাজার মুসল্লির সামনে তুই গান গাইতেছ। আল্লাহ আমার এই স্বাধীনতা দিয়ে দিয়েছেন। মসজিদে ঢুকছেন না, এখন যদি আপনি বেরিয়ে চলে যান, ফেরেশতা আপনাকে ধরবে না। যে সামনে দিয়ে চলে যাচ্ছে জুমার নামাজ না পড়ে, ফেরেশতা ধাক্কা দিয়ে তাকে মসজিদে ঢুকিয়ে দিবে না। আল্লাহ একটু স্বাধীনতা দিয়েছেন এবং সেখানে বলে দিয়েছেন এই স্বাধীনতা দিয়ে তুমি যদি ভালোটা করো তাইলে আমি করতে চাও, আমি আল্লাহ তোমাকে ভালোর তৌফিক দিয়ে দিব, আর যদি খারাপটা করতে চাও খারাপের তৌফিক দিয়ে দিব। তবে খারাপ করলে জাহান্নামে যাবা, আর ভালো করলে তোমার জন্য জান্নাত নির্ধারিত হবে। মুআজ্জাজ হাজিরিন, আসুন, আসেন না। এত গাফেল হওয়ার কি আছে, আর এত অহংকারী হওয়ার কি আছে, এত নিজেকে দাম্ভিক হওয়ার, নিজের এত বড় মনে করার, এত ইগোটিজমের কি আছে? কিছুই তো নাই। খুব বেটাগিরি দেখাইতে চান। আল্লাহ যদি 3টা পাতলা পায়খানা দেন, সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না। বহু মানুষ এরকম যে পথ চলতে গিয়ে হঠাৎ করে একটা বাড়ি খেয়ে বিছনা চিরদিনের জন্য বিছনায় পড়ে গেছে। হ্যাঁ, টাকা পয়সা এমনি ধরে রাখবেন, আল্লাহর জন্য দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে টাইট দেওয়ার জন্য বেশি কিছু করবেন না, খালি একটা নার্ভ টাইট দিয়ে দিবেন। একটা নার্ভ টাইট দিয়ে দিলে দেখবেন আলটিমেটলি লুঙ্গি পাগড়ি হয়ে গেছে। এক নার্ভ টাইট দিয়ে দিলে আপনার লুঙ্গি পাগড়ি হয়ে যাবে। সেই জন্য আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাওয়া। ও আল্লাহ, তুমি দিয়েছো তোমার নামে, তোমার জন্য, তোমার ঘরের জন্য, তোমার বান্দাদের জন্য। কোরআনের কয়েকটা আয়াত শুনেন। এমনি খুতবা দেরি দিয়ে শুরু করেছি, বিষয় তো অনেক ব্রড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে কারো উপর রিজিকের দিক থেকে প্রাধান্য দিয়েছেন, এবং যাদেরকে বেশি রিজিক দিয়েছেন আল্লাহ তাদের উপর ফরজ করেছেন যে যারা বঞ্চিত তাদেরকে তারা দিবে। ফাহুম ফিহি সাওয়া, ফলে তাদের মধ্যে একটা সমতা বিরাজ করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে কি সুন্দর করে বুঝাইলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত দিয়েছেন। কোরআনে আল্লাহ বললেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি লিল কুওয়া। আমি তাকে এত সম্পদ দিয়েছি, সম্পদের হিসাব আল্লাহ বলেন নাই। মা ইন্না মাফাতিহাহু, যার সিন্ধুকের চাবিগুলো উঠানোর জন্য বেশ কয়েকজন শক্তিশালী লোক লাগে, অথবা বেশ কয়েকটা উট লাগে ওই চাবিগুলো বহন করার জন্য, তার আলমারি সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য। তাহলে সম্পদ কি পরিমাণ ছিল। এরপরে বললেন যে আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ও কারণ আল্লাহ তোমার প্রতি ইহসান করেছেন, তুমিও মানুষ প্রতি ইহসান করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, সবই তো তোমার থাকবে, কতটুকু দিবা, সবই তো থাকবে। তখন কারণ কি বলেছিল, এই শুনেন, এইখানে জানি না কারণের ভাই কেউ আছেন কিনা। হ্যাঁ, সে বললেন, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার জ্ঞান দিয়ে কামাই করেছি। আমাদের বাংলায় কি বলে জানেন, কয় টাকা কামাই করতে জাতা লাগে। টাকা কামাই করতে জাতা লাগে, মাথার গাম পায়ে ফেলে বহুত কষ্ট করেছি, খালি হাত বাড়া, খালি টাকা দেন। টাকা কি গাছে ধরে? টাকা কি গাছের গুঁড়া ছিড়বো, গাছের পাতা ছিড়বো আর খালি ধরে দিব? এত অহংকারী হয়ে গেলেন, এত অহংকারী হয়ে গেলেন। আল্লাহর রাস্তে ভুলে যান, এই অহংকার করেন না। যে এরকম মনে করেন না আমার টাকা কেন দিতে হবে, বললে দিতে হবে, এত দিব কেন, যদি এরকম কেউ থেকে থাকেন, মুখ খুললেন না মনের ভিতরে, তাইলে মনে রাখেন আপনি কারণের দলের। কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢালাও গজব দিয়ে দুনিয়াতেই ধ্বংস করেছেন, জমিনে তার সম্পদ সহ দাবিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঢালাও গজব দিয়ে এরকম জমিনে দাবায়া দিবেন না। তবে মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো দুনিয়াতে আপনাকে ছাড় দিলেন, আখিরাতে ছাড় দিবেন না। দুনিয়াতেও মানুষ ছাড় পায় না, দুনিয়াতে অন্য দিক দিয়ে আসে। আল্লাহ আপনার ব্যাটারি ইউজ করে দেবেন, এরপরে সিঙ্গাপুর গিয়ে আপনি 50 লাখ টাকা খরচ করে আসবেন। অথচ যদি আল্লাহর রাস্তায় 2 লাখ টাকা যাকাত দিতেন, আল্লাহ আপনারা সুস্থ রাখতেন, সম্পদ ভালো রাখতেন, আপনার এত খরচ হইতো না। ফলে 45 লাখ টাকা তো আপনার এমনি বেশি থেকে যেত। তো দিলেন, হসপিটালে শুয়ে থেকে দিলেন, অসুস্থ হইলেন, কষ্ট করলেন, সওয়াবও পাইলেন না, আর দুনিয়াও পাইলেন না, আখিরাতও পাইলেন না। অতএব এই কথাগুলো আমাদের যেন মনে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরো বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওই সকল মুমিনরা সফল কাম যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী হয়,
ওহেতুক বিষয় থেকে যারা দূরে থাকে, যারা জাকাতের ব্যাপারে গুরুত্ববান হয়, জাকাত যারা হিসাব করে পাই টু পাই আদায় করে, জাকাত এটা কোনো মানে কৃতিত্ব দেখানোর বিষয় না। জাকাত হলে ইবাদত। জাকাত কি? ইবাদত। ইবাদতের জন্য নিয়ত শর্ত, নেক নিয়ত শর্ত। নিয়ত খারাপ হলে ইবাদত কবুল হয় না। নিয়ত খারাপ হলে ইবাদত কবুল হয় না। আপনি যে ফুডাঙ্গি করার জন্য জাকাত দিবেন, 5,000 লুঙ্গি দিয়েছি গত বছর আর 3,000 শাড়ি দিয়েছিলাম, এবার 500 বাড়াইতে হবে, শাড়ি দিবেন। এরপরে মার্কেটে গিয়ে বলবেন জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি আছে কিনা। আপনার কে দিতে বলছে? আপনার শাড়ি কেনার কথা বললো কি আপনাকে? লুঙ্গি কেনার কথা বললো কি আপনাকে? যেই টাকা দিয়ে বাহাদুরি করে শাড়ি লুঙ্গি কিনে বরত্ব দেখাইলেন 3,500 5,000, আপনার কি বেটাগিরির প্রশ্ন? এটা কি আপনার বাবার মাল? এটা এই মালের মালিক তো আপনি না, এই মালের মালিক হলো গরিবরা। আপনার পকেটে আছে, যতক্ষণ রাখছেন ততক্ষণ আপনি জালেম। দিচ্ছেন না কেন আপনি? রাগ করেন না, তিতা কথা এটাই সত্য। আমরা এইভাবে বলি না, বলতে পারি না, আমাদের তো পাওয়ার নাই। আজকে যদি খুতবা দিতেন উত্তরার, যিনি নাকি উত্তরার প্রধান, ধরেন মেয়র, ঢাকা উত্তরের মেয়র, সে যদি খুতবা দিত, আজকে যদি পুলিশ প্রশাসনের যিনি প্রধান তিনি খুতবা দিতেন, সেনা প্রধান খুতবা দিতেন, একজন এমপি খুতবা দিতেন, তাহলে তিনি ধমক দিয়ে বলতেন এক জাকাত ঠিক মতো ফান্ডে যেন চলে আসে। যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু শাস্তি আছে, এরকম করে তখন তিনি ধমক দিয়ে বলতেন। এখন তারা খুতবা দিবে কেমনে? নামাজই তো পড়ে না, আর নামাজ পড়তেও পারে না। এই জন্য এখন খুতবা, নামাজ, ইমামতি আসছে আমাদের কাছে, যাদের আমাদের কোনো পাওয়ার নাই, এই জন্য আমরা ওইভাবে বলতেও পারি না। তারপরে সত্য কথাটা নির্লজ্জের মতো বলে দিলাম যে আপনার পকেটে যেটা আছে এটার মালিক আপনি না, এটার মালিক গরিবরা। আপনি আপনার পকেটে রেখে দিচ্ছেন, আপনি জুলুম করছেন। আলাইকা ওয়া আলা ইখওয়ানিকা, আপনি গরিবদের উপরে জুলুম করছেন এবং নিজের নফসের উপরে জুলুম করছেন। অতএব এইটার মধ্যে আপনি খুব কল্যাণ মনে করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণরৌপ্য সম্পদের পাহাড় গড়ে কুক্ষিগত করে জমা করে রাখে আর হিসাব করে রাউন্ড ফিগার বানায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান, আল্লাযী জামাআ জমা করলো, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গণনা করে। রাউন্ড ফিগার, রাউন্ড 99 লাখ হয়েছে আর 1 লাখ দরকার, 1 কোটি, তো যাকাত দিলে 2.5 লাখ কমে যাবে। এই রাউন্ড ফিগার ভাঙা যাবে না, ওইখানে হাত দিও না, এটা থাকুক। যারাইরা তা সে কি মনে করে? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার মালের মধ্যে সকল কল্যাণ তাকে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ বললেন কাল্লা লা ইউমাযান্না ফিল হুতামা, কশিন কালেও না, তাকে তার মাল সহ হুতামায় নিক্ষেপ করা হবে। তাই মনে করে যে হুতামায় নিক্ষেপ করলে কি হয়েছে? এই জন্য আল্লাহ প্রশ্ন করলেন ওয়ামা আদারাকা মাল হুতামা, জানো কি হুতামা কাকে বলে? এবার আল্লাহ অ্যানসার দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, দুনিয়ার আগুন না, তোমাদের আগুন না, চুলার আগুন না, ফ্যাক্টরির আগুন না, গ্যাসের আগুন না, জ্বালায়ের আগুন না, নারুল্লাহ আল্লাহর প্রজ্বলিত আগুন। যেই আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর জ্বালানোর পরে আগুনটা কালো হয়েছে আর লাল হয়েছে, আরো 1000 বছর জ্বালানোর পরে আগুনটা সাদা হয়েছে, আরো 1000 জ্বালানোর পরে আগুনটা কালো হয়েছে। এমন এমন কঠিন হয়েছে, শেষমেশ জাহান্নাম নিজেই সহ্য করতে পারে না। তখন বলছে ইয়া রব্বি আকালা বাদি বাদা, ও আল্লাহ আমি যা সহ্য করতে পারতেছি না, আমার ডাইন অংশের তাপ বাম অংশকে খেয়ে ফেলছে, আবার ডাইন অংশ বলছে বাম দিকের তাপ আমাকে খেয়ে ফেলছে। কি মনে করেন আপনি? কেন ইমাজিন, ধারণা করতে পারেন? ও ভাই, আজকে বাসায় গিয়ে একটা পরীক্ষা চালাবেন। পরীক্ষাটা হলো আপনার ওয়াইফকে বলুন যে মোটা ফ্রাই প্যানটা নিয়ে আসো, মোটা ফ্রাই প্যানটা এনে গ্যাসের চুলার উপরে দিয়ে এরপরে 5 মিনিট চুলাটা ছেড়ে দিয়ে এটাকে গরম করবেন। গরম করে দিয়ে এইবার আপনি আগুনটা বন্ধ করে দিবেন, আগুন নাই আর ডাইরেক্ট আগুনের মধ্যে না। এইবার নিজের 2টা হাত যাইতা এই ফ্রাই প্যানটার মধ্যে ধরে রাখবেন মাত্র 30 সেকেন্ড। এটা যদি কেউ পারেন আইসেন, আমি ফতোয়া দিয়ে দেব আপনার যাকাত না দিলেও চলবে। এটা কেউ যদি পারেন তাহলে আমি একদম মেম্বার থেকে ঘোষণা করলাম, ফতোয়া দিয়ে দেব আপনার যাকাত না দিলেও চলবে। আর যদি এটা না পারেন তাহলে যাকাত দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা এরকম মাল সম্পদ কুক্ষিগত করে রাখে, ও নবী তাদেরকে সুসংবাদ দেন। সুসংবাদ কি দিতে বলেছেন? সুসংবাদ। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দেন। শাস্তির সুসংবাদ হয়?
এটা তিরস্কার করে মানুষ বলে, বাংলায় বলে আয় মজা দেখাবো তোরে, মজা দেখাচ্ছি। তো এই মজা মানে কি, আসলে বলবো যে না ওই যে চকলেট, এটা এই মজা দেখানো আমার সাথে সাথে লাগাই দেওয়া হয় দুই একটা। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সুন্দর করে ব্যাখ্যা দিলেন, যারা মাল সম্পদ রাউন্ড ফিগার রেখে জমা করে, যারা মনে করে খুব কল্যাণ তারা করছে, তারা যেন এটাকে কল্যাণের মনে না করে। কোরআনে আল্লাহ বলেন লা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ যা দিয়েছেন এটা না দিয়ে যারা জমা করে রাখে, তারা যেন এটাকে কল্যাণকর মনে না করে, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণকর এই মাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি ব্যাখ্যা দিয়ে দিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে মাল সম্পদ দিয়েছেন, ফালাম ইউদ্দি যাকাতাহু, এবং পাই টু পাই যাকাত যে আদায় করলো না, মুসফিলা লাহু ইয়াউমাল কিয়ামতি সুজান আকরা, তার এই মালগুলোকে কিয়ামতের দিন একটা বিষধর সর্প বানিয়ে দিবেন। দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার হাসর কিয়ামতের দিন তার সাথেই হয়। সে দেখবে একটা বিষধর সর্প, চক্রা বক্রা চোখ এবং মাথার উপরে বিশেষ চিহ্ন, তার দিকে এরকম করে দিয়ে আসছে। সে দিবে দৌড়, আল্লাহ ওই সাপের জবান খুলে দিবে। সাপ বলবে বন্ধু বন্ধু, মাই ডিয়ার ফ্রেন্ড, মাই বুজুম ফ্রেন্ড, আই এম ইউর ফ্রেন্ড, আই এম ইউর মাল, আই এম ইউর ওয়েলথ। আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। পালাচ্ছ কেন বন্ধু? তুমি তো ড্রেন থেকে আমাকে তুলে নিয়ে আসতা, তুমি তো আমার জন্য অমুককে বেড়েছিলে, তুমি তো আমার জন্য গরিবের হকটা দেও নাই, তুমি তো আমার জন্য এই করেছিলে সেই করেছিলে, তুমি তো আমার জন্য রমাদানে রোজা রাখতে পারো নাই, তুমি তো আমাকে কামাই করার জন্য মসজিদে জামাতে যেতে পারো নাই। অতএব তো আমার সাথে তো দুনিয়াতে তোমার খুব মজবুত সম্পর্ক ছিল, অতএব কিয়ামতে আমার তোমার সাংঘাতিক মজবুত সম্পর্ক থাকবে। বলতে থাকবে, দৌড়াইতে থাকবে, ওই লোক প্রাণপণে দৌড়াইতে থাকবে। দৌড়াই কি আর পারবে? একটা পর্যায়ে সাপ এসে তাকে ধরে ফেলবে। ধরে, আমার দিকে তাকান, ধরে তাকে পেঁচ দিয়ে তার চেহারার সামনে এসে এরকম সুবল মেরে যে কথাগুলো বলবে, এই যে সুম্মা ইয়াখুযু বিলিহজামাতাইহি ইয়ানি বিশিদকাইহি সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই ধনভাণ্ডার, আমি তোমার সেই ধনভাণ্ডার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা, মানুষের বিপদ কি এমনি আসে? বিপদ তো এমনি আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষ যখন নেক আমল করেন, নেকের উপরেই থাকেন, কিছু বিপদ আপদ দেন, এটা নিয়ামত। এটা বিপদ না, এটা কি নিয়ামত। আর মানুষ যখন এই নেক আমল থেকে দূরে থাকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তখন বিপদ আসে, এটা আল্লাহর পক্ষ থেকে পাকড়াও, এটা আল্লাহর পক্ষ থেকে পাকড়াও। আপনি যদি মাল সম্পদের যাকাত ঠিক মতো দিয়ে দেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেই বিপদের সম্মুখীন করবেন না। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رجل ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন আদ্দার রাজুলু যাকাতা মালিহি, ও আল্লাহর রাসূল, কোন ব্যক্তি যদি তার মালের যাকাত দিয়ে দেয়, নবীজি কি উত্তর দিলেন? ক্বালা মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে ব্যক্তি তার মালের যাকাত দিয়ে দিল, তার এই মালের যে অনিষ্ট বিপদ আপদ এটা দূর হয়ে গেল। আরেক হাদিসে ইদা আদাইতা যাকাতা মালিকা ফাকাদ আযহাবতা আনকা শাররাহু। আরেকটা হাদিসে নবীজি বলেন মা তালাফা মালুন ফি বাররিন ওয়ালা বাহরিন ইল্লা বিহাবসি যাকাত, স্থলে এবং জলে কোনো মাল ধ্বংস হয় না, তবে যাকাত না দেওয়ার কারণে। মাল সম্পদ যে ধ্বংস হয়, মিল ফ্যাক্টরিতে যে আগুন লেগে যায়, উল্টাপাল্টা যে হয়, এটা যাকাত না দেওয়ার কারণে। তবে সব সব আগুন কিন্তু আবার যাকাত না দেওয়ার কারণে লাগে না, ওইগুলি কিন্তু কিছু আবার জানা আছে। অনেকে যে মিল ফ্যাক্টরির মালিক, সে নিজেই কি করে, আগুন লাগাইয়া দেয়, আল্লাহ হেদায়েত করুক, লাগাইয়া দেয়, তার ইন্স্যুরেন্স করা আছে, লাগাইয়া দেয় ব্যাংকের টাকা না দেওয়ার জন্য, ব্যাংকের টাকা দিবে না সেই জন্য সেইটা লাগিয়ে দিয়েছে। হাদিরানে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, যাকাতের গুরুত্ব নিয়ে কিছু কথা, অল্প কিছু কথা বললাম। যাকাত শব্দগুলো শুধু বলি, রুকনুম মিন আরকানিল ইসলাম, ইসলামের পঞ্চ রুকনের একটা রুকন। যাকাত দেওয়ার মধ্যে মুমিনের সফলতা, কদ আফলাহাল মুমিনুন। আচ্ছা, যাকাত দেওয়ার মধ্যে মাল সম্পদের হেফাজত, তারপরে হলো যাকাত দেওয়ার মধ্যে মাল সম্পদের পবিত্রতা। যাকাত দিলে নফস পবিত্র হয়, কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা। নফসের কিছু ময়লা আছে, মালের কিছু ময়লা আছে, আপনি যাকাত দিলে সেগুলি দূর হয়। আচ্ছা, আজ যাকাতু তাদফাউল বালা ওয়াল মাসাইব, বিপদ আপদ যাকাত ঠেকিয়ে দেয়। তারপরে হলো যাকাতের মাধ্যমে সামাজিক বন্ধন মজবুত হয়, যাকাতের মাধ্যমে দারিদ্রতা বিমোচন হয়, যাকাতের মাধ্যমে
নিয়ামতের শুকরিয়া আদায় হয়। সম্পদ আল্লাহর দেয়া নিয়ামত নয় কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়ায় দিবেন। ওয়া লা ইন কাফারতুম, আর যদি না শুকরিয়া করো তাইলে মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব খুব কঠিন। মুআজ্জাজ হাদিরিন, আসুন যাকাত দিব 100%। যদি হিসাব করে দেখি যে আমার আর 20,000 টাকা হইলেই আমার উপর যাকাত হইতো, তখন বললাম যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেছি। হ্যাঁ, তখন মনে মনে ধরে নিলাম না আমার হিসাবে ভুল হয়েছে, অন্য কোন দিক দিয়ে হয়তো আমার আরো 50,000 আছে, যা এটার জাকাত দিয়ে দিলাম। জাকাত দেওয়ার মধ্যে তো মানে প্রাউড, জোর করে নিজের জাকাত বানাবেন। হ্যাঁ, জাকাত কিভাবে দিতে হয়, জাকাতের মাসালাগুলো আপনারা জেনে নেবেন। সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে, আমি কিছু দ্রুত কিছু পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। যেই সকল জাকাত ওয়াজিব হওয়ার যে শর্তগুলো, 6টা শর্ত আছে, 6টা শর্তে জাকাত ওয়াজিব হয়। 1 নম্বর হল মিলকুত তাম, পূর্ণাঙ্গ মালিকানা। আপনারই টাকা কিন্তু আপনার মালিকানা পূর্ণাঙ্গ নাই, কোথায় আটকে আছে, টাকাটা উঠে আসতেছে না, পাবেন কি পাবেন না নিশ্চিত নাই, তাইলে এটার এই মুহূর্তে জাকাত না দিলেও চলবে। যখন পাবেন পাওয়ার সাথে সাথে জাকাত দিতে হবে। 2 নম্বর, যে সকল মাল বৃদ্ধি হয়, ব্যবসায়িক মাল, স্বর্ণরৌপ্য, টাকা পয়সা, এগুলি সাধারণত বৃদ্ধি হয়। 3 নম্বর, নেশাব পরিমাণ হইতে হবে। 10,000 টাকা আছে, 20,000 টাকা আছে, এর থেকে আল্লাহ জাকাত দিয়েছেন, জাকাত দেন নাই। 4 নম্বর, আল ফদলু আনিল হাওয়াজিল আসলিয়া, মৌলিক ব্যবহার থেকে অতিরিক্ত হইতে হবে। আপনার একটা গাড়ি আছে 2 কোটি টাকা, এইটা দিয়ে আপনি চলেন, আপনার ফ্যামিলি চলে, এটার উপর জাকাত নাই। আপনার একটা বাড়ি আছে, এই বাড়িতে আপনি থাকেন অথবা ভাড়া দেন, এই বাড়ির উপরে আপনার জাকাত নাই। বাড়ির যত দামি হোক, এটার উপর আপনার জাকাত নাই। তো ভাড়া যে পান সেইটা ব্যবহার করার পরে যদি নেশাব পরিমাণ মাল থাকে তাইলে গিয়ে জাকাত হবে। তারপরে আসসালামাতু মিনাদ দাইন, ঋণ নাই, ঋণ মুক্ত, প্লাস মাইনাস করার পরে নেশাব পরিমাণ হয় না। তারপর আরেকটা শর্ত, হাউলানুল হাউল, 1 বছর পূর্ণ হওয়া। মানে কি? অলস মানে এমন সম্পদ যেটা লেজি পড়ে আছে, দরকার পড়ে নাই। কয়দিন দরকার পড়ে নাই? 3 মাস, 6 মাস, 9 মাস না, 1 বছর পর্যন্ত এর কোনো প্রয়োজন হয় নাই। ওই মাল পুরাটা দৈরি জাকাত দিয়ে দিতে হবে। অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সহজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মালটার উপরে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে বলেছেন। 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে বলেছেন। অতএব দেখা গেল আপনার ব্যাংকে 50,000 টাকা পড়ে আছে, কয় বছর? 10 বছর ধরে 1 পয়সা জাকাত নেই। 50,000 টাকা। আপনার ব্যাংকে 70,000 টাকা পড়ে আছে, কয় বছর ধরে? 20 বছর ধরে। হ্যাঁ, 20 বছর ধরেনও নাই, লাগেও নাই, 1 পয়সা জাকাত নেই এটার উপরে। জাকাত নির্ধারিত হয় 2টা পন্থায়, স্বর্ণ দিয়ে আর রৌপ্য দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় 2টার মূল্য এক সমান ছিল, 200 দিরহাম আর হলো 20 দিনার, যেটার আধুনিক মাপ হলো 595 গ্রাম রৌপ্য আর 85 গ্রাম স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ আমরা বলি, আর 52.5 তুলা রৌপ্য বলি। তো এইটার মূল্য আগের দিনে এক সমান ছিল, কালে আবার তখন এখন কম বেশি হয়ে গিয়েছে। এখন এই 2টার যে কোনো একটা দিয়ে আপনি মূল্য নির্ধারণ করবেন, ঠিক আছে। তবে আমরা যেটা প্রাধান্য দিতে বলি, জাকাত কি বড় লোকের হক নাকি গরিবের হক? গরিবের হক যদি হয় তাইলে, আর স্বর্ণের নেশাব যদি ধরেন, তাহলে ধরেন অন্তত 4.5 লাখ 5 লাখ টাকা হইলে স্বর্ণের জাকাত ফরজ হয়। তা আপনার 3 লাখ টাকা আছে, আপনি সেই জন্য জাকাত দিলেন না, তাইলে আপনার স্বার্থ হইল, গরিবের স্বার্থ হয় নাই। আর স্বর্ণের হিসাবে 85,000 টাকা হলেই জাকাত আসে, রৌপ্যের হিসাবে 85,000 টাকা হলেই জাকাত আসে। এখন যদি সেখান থেকে জাকাত দেন, তো ধরেন আপনার 85,000 টাকার উপর জাকাত কত আসলো? 2,000 টাকা। 2,000 টাকা জাকাত আসলো, গরিবের স্বার্থ হইল। অতএব আমি ইনকারেজ করি, বাধ্য করছি না, যে রৌপ্যের হিসাবে যদি আপনি হিসাব করেন, এইভাবে যদি জাকাত দেন, তাইলে ইসলামের টার্গেট যেটি সেটা হলো জাকাত প্রবর্তন করা হয়েছে দারিদ্রতা বিমোচন করার জন্য, গরিবের বেশি উপকার হবে। অতএব এইটাকে ধরেই আপনি ইনশাল্লাহ জাকাত দিবেন। যে সকল মালের উপর জাকাত দিতে হয়, আসাবাতুল হাইওয়ানিয়া, জীবজন্তুর, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এগুলো আমাদের দেশে এত বেশি পরিমাণ কারো নাই। যদি থাকে তাইলে 200 বকরি আছে, নাই, এরকম 100 বকরি, 30টা গরু, এরকম হলে যেগুলি গ্রামের মানুষের। 2 নম্বর হলো আয-যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং রৌপ্য। স্বর্ণরৌপ্য যদি এমনি স্বর্ণরৌপ্য হয় তাহলে সেটা সবার প্রতি জাকাত দিতে হবে। আর যদি স্বর্ণরৌপ্যের অলংকার হয়, উলামাদের 2টা মত আছে। একদল উলামায়ে কেরাম বলছেন অলংকার, যেই সকল অলংকার ব্যবহার করে সেগুলোর জাকাত দিতে হবে না, এটা একদল বলছেন। বাকিরা ইমাম আবু হানিফা সহ এবং সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ সহ
মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন সহ তারা সবাই বলেছেন যে স্বর্ণ রৌপ্য যদি ব্যবহারিক অলংকার হয় তবু জাকাত দিতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহিলার হাতে যখন দেখলেন চুরি, জিজ্ঞাসা করলেন তুমি কি এটার জাকাত দাও? বলে যে না। তখন নবীজি বললেন আল্লাহ যদি কিয়ামতের দিন এটা আগুনের বেরি বানাইয়া তোমার গলায় পরায় দেন তখন কিরকম হবে? এবং আপনি বলেন সাহাবীদের জমানায় এমন কয়জন মহিলা ছিল যাদের ব্যবহারিক স্বর্ণের বাইরে 7.5 ভরির বেশি স্বর্ণ ছিল? আছে? আপনি আমাদের বাংলাদেশে বের করেন না, উত্তরার প্রেক্ষাপটে বের করেন না, এমন কয়জন মহিলা আছে যে অলংকারের বাইরে তার 7.5 ভরি এমনি স্বর্ণ আছে? আছে? নাই। অতএব এইভাবে না। আর তখন স্বর্ণের মুদ্রা ছিল বিদায় অল্পতি মানুষের এটার পরিমাণ হইতো, এখন তার স্বর্ণের মুদ্রা নাই। অতএব আপনি আপনার যে স্বর্ণ, আপনার যে সম্পদ, এটাকে আপনি হিসাব করবেন। হিসাব করে আপনি শুধুমাত্র ওই যে কোনখান থেকে খালি ফাঁকিবাজি করা যায় খালি ওই ফটোটা নিয়েন না। আপনি ফতোয়া নেবেন যে কিভাবে কাজ করলে আমার সমাজের ভালো হবে, আমার আপন ভাই গরিব, আমার ভাগিনা গরিব, আমার ভাতিজা গরিব, আমার রিলেটিভ গরিব, আমার প্রতিবেশী গরিব, আমার দেশবাসী গরিব। বাংলাদেশের মানুষ এই ফতোয়ায় যাবে যে না স্বর্ণালঙ্কারের জাকাত নাই, এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য। এটা যদি সৌদি আরবের লোকজন বলে তাইলে মানায়, গরিব নাই ঠিক আছে, এটা না দিলে এই মতে গেল কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমাদের তো গরিবের অভাব নাই। এমন কে আছেন এখানে দাঁড়ায় বলেন তো আমার দূরতম আত্মীয়ের মধ্যে এমন একজনও নাই যে জাকাত নিতে পারে? একজনও নাই এখানে। অতএব ভাইয়েরা আসুন জাকাতকে আমরা এইভাবে হিসাব করে দিয়ে দিব। জাকাত রমাদানে দিতে হবে এটা জরুরি না, জাকাত বছরে একবার দিতে হয়। যেহেতু রমাদানে যে কোনো নেকামলের প্রতিদান বাড়িয়ে দেওয়া হয়, যেহেতু অধিকাংশ সময় মানুষ রমাদানে দিয়ে থাকে, যেহেতু রমাদান শেষে বড় একটা ঈদ উল ফিতর আছে, সেই জন্য আমরা যদি রমাদানে দিই সেটা ভালো। আর কেউ যদি এরকম থাকেন যে সারা বছর ব্যাপী জাকাত দেন তাহলে সেটা ভালো, সারা বছরই দিলেন, হিসাব রাখবেন। এমন করবেন না যে রমাদানে হিসাব করে আপনার 1 লাখ টাকা জাকাত আসছে এখন 20,000 দিয়ে দিলেন আর সারা বছর 80,000 দিবেন, এটা না। আপনি অগ্রিম দিতে পারবেন কিন্তু এটা আটকাইতে পারবেন না। কতদিন পর্যন্ত আটকাইতে পারবেন? যে মাল হিসাব করে বের করার পরে সর্বোচ্চ কতদিন লাগতে পারে এটা ব্যয় করার জন্য, ততদিন। সেটা 1 দিন, 3 দিন, 7 দিন, সর্বোচ্চ ওলামায়ে কেরাম বলেছেন যে 1 মাসের বেশি সময় ওই জাকাতের মাল আটকে রাখা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, আসুন মালের প্রতি এত মায়া কেন থাকবে? আমরা মাথার গাম পায়ে ফেলবো, প্রচুর মাল সম্পদ কামাই করব, চেষ্টা করব। যারা বসে থাকে কামাই করে না, ইসলাম তাদেরকে নিন্দাবাদ করেছে, নবীরাও খাটাখাটি করেছেন, আমরাও করব। দুনিয়া কামাই করব, মাল সম্পদ কামাই করব দিনের জন্য, আখিরাতের জন্য। আপনার যদি মাল সম্পদ না থাকে তা আমাদের উত্তর মসজিদে কেন্দ্রীয় মসজিদ হবে কেমনে? আপনার যদি মাল সম্পদ না থাকে জাকাত দিবেন কেমনে? আপনার যদি মাল সম্পদ না থাকে তাহলে হজে যাবেন কেমনে? আপনার যদি ফ্যাক্টরি না থাকে তাহলে 100, 200, 1000 মানুষ খাটবে কোথায়? তাদের ফ্যামিলি চলবে কেমনে? অতএব যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দিয়েছেন এইগুলি দিয়ে আপনি আপনার আখিরাতকে সমৃদ্ধ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাজিরিন, জাকাতের মাসালাগুলো একটু কঠিন, আমাদেরকে ফোন করবেন, আমাদেরকে জিজ্ঞাসা করবেন। আপনার অফিস হিসাব করার জন্য কত রকম চার্টার অ্যাকাউন্ট আছে, তারপরে আঞ্চলিক অ্যাকাউন্ট আছে, ওইখানে অ্যাকাউন্ট আছে, 2 তলার অ্যাকাউন্ট একজন, 3 তলার অ্যাকাউন্টেন্ট আরেকজন, কত অ্যাকাউন্টেন্ট আছে। জাকাতের সময় আপনার হিসাব করতে পারেন না। হ্যাঁ, এগুলি কি কথা? আল্লাহ যাকে যেমন সম্পদ দিয়েছেন আল্লাহ তাকে ওই পরিমাণ মাথা দিয়েছেন, ওই পরিমাণ জনবল দিয়েছেন। পাই টু পাই হিসাব করে যদি এরকম আসে যে জাকাত হয়েছে আপনার 1 লক্ষ টাকা, এইবার আপনি বাড়ায় 1,02,000 টাকা দিয়ে দেন, এমনি নিজের থেকেই হঠাৎ করে যা এত হিসাবের দরকার নেই, 1 লাখ টাকা জাকাত দিয়ে দে, তাহলে জাকাত দেওয়া হবে না। আপনি মরুভূমিতে কোথাও গেলেন, কেবলা চিনেন না, তখন নামাজ পড়ার জন্য এমনি দাঁড়ায় গেলেন পশ্চিমমুখী হয়ে, কাবার দিকে ফিরেই আপনার নামাজ হয় নাই। আর চিন্তা ভাবনা করলেন আরে কেবলা কোন দিকে হইতে পারে, সূর্য কোন দিকে দেখা যাচ্ছে, কোন দিক থেকে আসলাম, আরে কাউকে পাওয়া যাচ্ছে না, এরকম চিন্তা ভাবনা করে এরপরে পূর্ব দিকে ফিরে নামাজ পড়লেন, কেবলার উল্টা, আপনার নামাজ হয়ে গেছে। কারণ কেবলা নির্ধারণ করার জন্য আপনি আপনার আকলকে কাজে লাগিয়েছেন, সেই জন্য এটা হলো ফতুয়া। অতএব আপনি এমনি লামসাম 1 লাখ টাকা জাকাত দিয়ে দে, এমনি হয়তো আপনার 1 লাখ টাকা বা তার চেয়ে কম কিছু বেশি হইতো, আপনার জাকাত দেওয়া হবে। আপনাকে হিসাব করা লাগবে, হিসাব করে যেটা আসছে সেইটার উপরে আপনি বেশি দেন, আরো একটু বাড়ায় দেন। অথবা চেষ্টা করা লাগবে যে পূর্ণাঙ্গ পারি নাই, চেষ্টা করেছি, হয়তো 95% হিসাব হয়েছে আর 5% পারলাম না, ঠিক আছে ওইটাকে 10% ধরে জাকাত দিয়ে দিলাম, এটা আপনার একটা হিসাব হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, আপনাদের খুতবার আগেও সময় নিয়েছি, আর জাকাতের উপর শুধু অর্থনীতি খুতবা আজকে দিয়েছি।
রমাদানের যে টার্গেটগুলো, সিয়াম নিয়ে কোনো কথাই বলতে পারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সিয়াম থেকে উল্লেখ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের দুইটা আনন্দ আছে, একটা হলো নগদ ইফতারের সময় আমরা এটা পাই, এটা পাই। আরেকটা হলো ইনদা লিকাই রাব্বিহি, যখন আল্লাহকে দেখবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, সকল নেয়ামত তাদের ধারণ ক্ষমতার ভিতরে হবে। হুর পরি, তারপরে হলো বালাখানা, যত ফল ফ্রুট হোক সব, একটা নেয়ামত জান্নাতীদের ধারণ ক্ষমতার বাহিরে চলে যাবে। সেটা কি? সেটা হলো আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। জান্নাতীরা দীর্ঘদিন অপেক্ষায় তাকিয়ে থাকবে, মাওলাকে দেখবো, আল্লাহকে দেখবো, যে আল্লাহকে সেজদা করেছে সে আল্লাহকে দেখবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আসবেন, আল্লাহকে এক নজর দেখে সকল মানুষ জ্ঞান হারা হয়ে একদম একদম পাগলের মতো, মানে সেন্সলেস হয়ে জান্নাতে পড়ে যাবে সকল মানুষ, নবী রাসূল সহ সবাই। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির হুঁশ ফিরিয়ে দিবেন। তখন তিনি উঠবেন, উঠে তিনি জান্নাতের দিকে এভাবে তাকাবেন, তাকায় দেখবেন সব মানুষ মরার মতো পড়ে আছে। তবে একজন মানুষকে দেখবেন যে তিনি আল্লাহর আরশের পায়া ধরে আল্লাহর তাসবিহ করছেন। তিনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলছেন, লা আদরি আফাকা কাবলি আম জুজিয়া বিসাখাতিত তুর। আমার জানা নাই মুসাকে আল্লাহ একবার তুর পাহাড়ে বেহুশ করেছিলেন, সেই জন্য আজকে আর বেহুশি করেন নাই, নাকি বেহুশ করেছিলেন কিন্তু তার হুশ আমার আগে ফিরে এসেছে। মুআজ্জাজ হাদিরিন, সিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত বড় নিয়ামত রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন রোজাদারদেরকে আল্লাহ ডেকে বলবেন যে, আইনা সাইমুন, এ রোজাদাররা এই দিক দিয়ে আসো, এই দিক দিয়ে। তোমাদের জন্য আলাদা একটা ভিআইপি গেট আছে, এই গেটের নাম কি? রাইয়ান। রাইয়ান গেট দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে। আল্লাহু আকবার। নবীজি বলছেন, রমাদান আসলে বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয়। দেখেন না মসজিদগুলোতে জায়গা পাওয়া যায়, মসজিদগুলো ভরে যায়। আর রমাদান গেলে ছেড়ে দেওয়া হয়, মুসল্লিরাও হারায় যায়। হ্যাঁ, বিশেষ বিজ্ঞপ্তি, এক জরুরি ঘোষণা, উত্তরা কেন্দ্রীয় মসজিদ থেকে 3000 মুসল্লি হারায় গেছে। এই ঘোষণা আমাদেরকে শাওয়াল মাসে দিতে হবে। তাইলে আমরা দেখলাম নবীজি হাদিসে যা বলছেন একদম সত্য, বাস্তব। শয়তানকে শৃঙ্খলাবদ্ধ যে করে দেওয়া হয়, এটার প্রমাণ পেলাম। ইফতার করলে আনন্দ পাওয়া যায়, নগদ পেলাম। অতএব বাকিটাও বিশ্বাস করেন। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, দেখলাম না, অতএব বিশ্বাস করেন জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের সময় সুযোগকে কাজে লাগানোর তৌফিক এনায়েত করেন। সহিহ অর্থে সিয়াম করার, সহিহ অর্থে কিয়াম করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভিক্ষুক বানায় রাস্তায় বসায় দিতে পারতেন, তিনি তা করেন নাই। তিনি আমাকে সম্পদশালী বানিয়েছেন। যে আল্লাহ আমাকে মাল দিলেন, যে আল্লাহ আমাকে ধন দিলেন, সে আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমার মনটাও বড় করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মালের পাই টু পাই যাকাত দেওয়ার, এরপরে এই মাল দিয়ে গরিব আত্মীয় স্বজনদের সেবা করার, মসজিদ নির্মাণ করার তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের বাকি দিনগুলোর কদর দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য লাইলাতুল কদর নসিব করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতির জন্য কল্যাণের ফয়সালা করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবিলাহুম ইলা ইয়াউমিনা ওয়া ইলা ইয়াউমিদ্দিন। সুম্মা আম্মা বাদ, আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, লা শাক্কা আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা ওয়া আওজাদানা মিনাল আদম ওয়া যালিকা লিআন না'মালা আমালান সালিহা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারা'a লানা আমালান সালিহা ওয়া ইবাদাত মুতানাওয়িআ। শারা'a আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম শাহরি রমাদান কামা শারা'a আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতা আমওয়ালিনা আলাইনা নাহতাম্মা বিস-সিয়াম ওয়াল কিয়াম কামা ইয়াজিবু আলাইনা আন নাহতাম্মা বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়াল হজ্জি ওয়াল আমরি বিল মা'রুফ ওয়াত তামাসসুকি বিল কুরআনিল কারীম। আল্লাহু লিত তাওফীক। صلوا على النبي البشير فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم أجمعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين. اللهم تقبل صيامنا وقيامنا. اللهم تقبل جميع أعمالنا الصالحات يا مجيب الدعوات. মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ,
মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। আপনি আমাদের সিয়াম কিয়ামগুলো কবুল করেন। রব্বুল আলামিন, আমরা আপনার শুকরিয়া আদায় করি। ফকির, ভিক্ষুক, মিসকিন, কাঙ্গাল, চোখহীন, পাহীন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে পঙ্গু বানাতে পারতেন। আপনি আমাদের শারীরিক দিক থেকেও সুস্থ বানিয়েছেন, অর্থনৈতিক দিক থেকেও সমৃদ্ধ বানিয়েছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের মনটাকে বড় করে দেন। রব্বুল আলামিন মালের যাকাত পাই টু পাই আদায় করার, সম্পদকে মসজিদ মাদ্রাসা জনকল্যাণে রব্বুল আলামিন নিয়োগ করার জন্য, নিয়োজিত করার জন্য রব্বুল আলামিন আপনি আমাদেরকে তৌফিক দিয়ে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আপনি কবুল করুন। রব্বুল আলামিন আজকে আমরা হাজার হাজার মুসল্লি আপনার কাছে প্রতিজ্ঞা করছি, ইনশাআল্লাহ আপনার দেয়া তৌফিকে আমরা আমাদের মেধা, শ্রম, অর্থ, বিবেক, বুদ্ধি ইত্যাদি কাজে লাগিয়ে ইনশাআল্লাহ উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আমরা ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি নিজে আমাদের মাধ্যমে আমাদেরকে দিয়ে উত্তরা এই কেন্দ্রীয় মসজিদকে রব্বুল আলামিন পুরোপুরি কায়েম এবং দায়েম করে দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের তৌফিক বাড়িয়ে দেন। আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন কত ভাই কত নিয়তে দোয়া চেয়েছেন। একজন দোয়া চেয়েছেন তার আত্মীয় আইসিইউতে ভর্তি। রব্বুল আলামিন মেহেরবানি করে সকল অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করেন। রব্বুল আলামিন সকল সমস্যাগ্রস্ত ব্যক্তিদেরকে সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়ে দেন। রব্বুল আলামিন যার জন্য আপনার চূড়ান্ত ফয়সালা দুনিয়া থেকে নিয়েই যাবেন, রব্বুল আলামিন ঈমানের সাথে খাতেমা বিল খায়ের নসিব করেন। রব্বুল আলামিন মাহে রমাদানের বাকি দিনগুলোর কদর দেওয়ার তৌফিক এনায়েত করেন। বিশেষ করে রমাদানের শেষ দশকে ইতিকাফ করার, রব্বুল আলামিন রাত জেগে কিয়ামুল লাইল করার, লাইলাতুল কদর তালাশ করার তৌফিক এনায়েত করেন। রব্বুল আলামিন যা আলোচনা করেছি, যা বলেছি সবগুলো আমল করার, যা বলা হয়নি রব্বুল আলামিন সেগুলো আপনি আমাদেরকে তৌফিক দিয়ে দেন। নাসআলুকা আল্লাহুম্মা মিনাল খাইরি কুল্লি ওয়া নাউযু বিকা আল্লাহুম্মা মিনাশ শাররি কুল্লি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।